ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না, সবাই জানেন কি বলুন তো? একটি চোখের জল, একটি অহংকার। কিসের অহংকার করছেন আপনারা? আপনি তো পৃথিবীর মালিক নন যে আপনার অহংকার আছে। আপনি পৃথিবীর অতিথি, কয়েকদিনের জন্য এসছেন, কোনো গ্যারান্টি নেই কখন চলে যাবেন, কার কখন টিকিট কাটবে কেউ জানে না। আজকে মিলিয়ে দেখে নিন, আমি যখন বর্ধমান থেকে আরামবাগের রাস্তায় আসছিলাম, একবারে জীবন্ত প্রমাণ, আজকে 1 সেকেন্ডের প্রমাণ। আমি গাড়িতে করে আসছি, দেখতে পাচ্ছি দূরে একটা ছেলে পড়ে রয়েছে, লোক ছুটছে খুব জোর, একবারে 30-32 বছর বয়স। আরামবাগ টু একবারে বর্ধমান, মানে আরামবাগ থেকে 15 কিলোমিটার গেলে একবার সামনেই একটা গ্রামের মধ্যে রাস্তাতে হঠাৎ দেখতে পাচ্ছি যে সবাই বলছে এই মরে গেল মরে গেল। আমি এদেরকে বললাম ও মরেই গেছে। দেখতে পাচ্ছি একটা ট্রাকে মেরে দিয়ে চলে গেল, ট্রাকটাকে ধরতে পারলো না। আপনার অবাক হয়ে যাবেন, ছেলেটার মুখটা দেখলে আপনার চমকে যাবেন, গোটা মাথার গেদিটা বেরিয়ে চলে গেছে, গোটা মাথাটা বেরিয়ে, চোখগুলো করে উল্টে গেছে, গোটা মাথাটা থেতলে দিয়েছে। 1 সেকেন্ডের মধ্যে ছেলে যাচ্ছিল পেছনে ব্যাগ নিয়ে, তার মাকে হয়তো বলে গেছে আমি দুপুরবেলা এসে খাবো, আর খেতে পারলো না। জীবনের কোনো দাম নেই বাবা। সারা দিন আমি যে বাড়িতে বাসা আছি, সে বাড়িতে সারাদিন খালি ওই কথাই ভাবছি যে মানুষের জীবনের কোনো দাম আছে? ও ঘর থেকে বেরিয়েছিল, মাকে বলে গিয়েছিল হয়তো যে মা খেয়ে আসবো, কিংবা আমি বাইরে খেয়ে আসবো, 4টের মধ্যে পৌঁছে যাবো। খুব কম বয়সে ছেলে, একবারে চোখ মুখ বেরিয়ে চলে গেছে, একবারে বিদঘুটে অবস্থা। মানুষ ওখানে যারা দেখছে না, মেয়েরা, তারা চেনে না তো কে, কিন্তু তারাই কাঁদছে ছেলের অবস্থা দেখে, একবার কম বয়সে ছেলে। টিকিট কার কখন কাটা হবে কেউ জানে না। অহংকার কিসের করছেন? আপনি কি জন্ম পেয়েছেন যে আপনি অহংকার করছেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনি জন্ম পান নাই। আপনি জন্ম পাওয়ার পর আপনার যে নামটা রাখা হয়েছে ওটা আপনি নিজে রাখতে পারেন নাই, ওটা কিন্তু আপনার বাড়ির লোকে রেখেছে। আপনি পড়াশুনো করেন না, একজন আপনাকে পড়িয়েছে, তারপর পড়েছেন। আপনি চাকরি পান না, একজন চাকরি দিয়েছে, আপনি চাকরি পেয়েছেন। শ্মশান ঘাটে যখন আপনি যাবেন তখনও নিজে যেতে পারবেন না, অন্যের কাঁধে যাবেন। আপনার বলতে কি আছে? সব যদি অন্যের হয় তাহলে আপনার বলতে কি? বাবা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, গ্যারান্টি নেই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তো সকাল, চোখ না খুললে আপনার জীবনে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে কিসের অহংকার করছেন? প্রত্যেকটি ভক্তের কাছে নিবেদন রইল, যদি ভেতরে অহংকার আছে ওই আবরণটাকে মহাপ্রভুর চরণে দিয়ে চলে যাও। প্রভু, অতিথি এসেছি, অতিথি, কতদিন থাকবো? ও মায়েরা, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। আনন্দ করার কি আছে? আমরা তো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। জোরে বলুন হা না না। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের যতদিন বাঁচার কথা, একটা করে দিন কমে যাচ্ছে। আনন্দের কি আছে? তো দুঃখের ব্যাপার। নিজেকে একটু সমঝে নিন, ভগবানের নাম করুন, মানুষকে ভালোবাসতে শিখুন, জীবন আপনার সুন্দর। কত কম বয়সী ছেলে প্রত্যেকটা আসরে কীর্তন শোনে। আমি তো পশ্চিমবাংলাতে শুধু নয়, আমি বিভিন্ন রাজ্যে, আগামীতে বিদেশে অনেক জায়গায় যাব আমি মহাপ্রভুর আশীর্বাদে। সব জায়গাতে কাতারে কাতারে মানুষের ভিড়। আমি বোম্বে গিয়েছিলাম, 10,000 মানুষ ভেতরে, 10,000 বাইরে, এত ভক্ত। হায়দ্রাবাদ গিয়েছিলাম একটা স্টেডিয়ামে 35,000 লোক, বুঝতে পারবেন না। ত্রিপুরা গিয়েছিলাম প্রায় 7-8 বার, এত ভক্তের ভিড়। ইউটিউব দেখে চলে আসছে। তার মানে কি? মানুষ কিছু শিখতে পেরেছে, কিছু জানতে পেরেছে। আমি শুধু একটা কথা বলবো, আপনারা অহংকার ত্যাগ করুন। মুকুন্দ সরকার কাঁদছে, মহাপ্রভু এসে বলছে মুকুন্দ কাঁদো কেন? প্রভু, আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না কেন? আমাকে করলে না। মুকুন্দ, মহাপ্রভুর বাণীগুলো দেখুন। এ সংসারে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। যারা আছেন তারা জেনে নিন এই মহাপ্রভু বাণী কি। এ সংসারে যারা বড় ভাই, বড় বউ, তাদের দায়িত্ব বেশি। কেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় বউ এবং বড় ভাইয়ের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। আপনাকে অনেকেই অনেক খারাপ কথা শোনাবে, মাথা পেতে নিতে হবে, কারণ আপনি তো বড়। বিচার করতে গেলে লোক তো আপনাকে প্রথমেই দোষ দেবে। আপনি তো বড়, গায়ে মেখে নিতে হয়। বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা বড় ভাইয়ের দায়িত্ব। আজকে কীর্তনে যে প্রসাদটা দেখতে পাচ্ছেন মায়েরা, যদি আপনারা
নবদ্বীপ যান। আপনার কারা কারা নবদ্বীপ মায়াপুর গেছেন হাত তুলুন। নবদ্বীপ মায়াপুর কারা গেছেন? বেশ, হাত নামান। নবদ্বীপ মায়াপুর যারা গেছেন, বর্ধমান জেলা পেরিয়ে যেতে হয়। তো বর্ধমানে একটা জায়গা আছে, নাম হচ্ছে শ্রীখণ্ড। ওই শ্রীখণ্ডে যদি আপনারা যান, তা দেখতে পাবেন পাথরের গোপীনাথ, তার হাতে অর্ধেকটা নাড়ু আছে। তাকাবেন, পাথরের গোপীনাথ কিন্তু অর্ধেকটা নাড়ু। সব জায়গাতে ভগবানের হাতে আসল নাড়ু, কিন্তু ওখানে দেখতে পাবেন পাথরের নাড়ু। কেন পাথরের নাড়ু হয়েছিল তারই তত্ত্ব কথা আপনাদের বর্ণনা করব। এই যে কীর্তনে মাল্যদান হলো, তিলক দিল, এই তিলক এবং মালা মহাপ্রভুকে শ্রীবাসঙ্গনে প্রথম দিয়েছিল কে? ভক্ত রঘুনন্দন। আজকে বামুনিয়া মহাপ্রভুর মন্দির, এই জন্য আমি একটা ভক্তের কথাই বললাম। মহাপ্রভুকে যে চন্দন তিলক দিয়েছিলেন, সেই ভক্ত রঘুনন্দনের কথা আপনাদের সামনে বলবো। ভক্ত রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, মনে রাখবেন। কিবার বললাম জোরে বলুন? বৃহস্পতিবার। আচ্ছা, সেদিন কিন্তু বাড়িতে একটা পুজো ছিল, পুজোটার নাম হচ্ছে সরস্বতী পুজো। মায়েরা মাথায় রাখবেন, কি পুজো ছিল জোরে বলুন? সরস্বতী পুজো। যারা পেছনে আছেন আমি সবসময় দেখতে পাচ্ছি না, কারণ একবার মাঝে মাঝে ঘুরবো, অপরাধ নেবেন না। যারা প্রকৃত ভক্ত দূরেই থাক আর আগেই থাক, কে কোথায় কি বলছে নজর নেই, কীর্তনের দিকে নজর দিয়ে থাকবে। অগণিত ভক্তের সমুদ্র, আজকে জনসমুদ্র হয়ে আছেন আপনারা, প্রচুর ভক্ত চারিদিকে আছেন। আপনারা যারা বসে আছেন একবারে কান পেতে শুনবেন। আমাদের ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। বলতে কম বলেছে আর শুনতে, জেরে বলুন, শুনতে বেশি বলেছে। তবে কমিটিকে বলেছিলাম 7টায় গান হলে ভালো হয়, কারণ মেদিনীপুরে যত গান আমি করেছি সব 7টা একবারে। কালকে আগামীকাল আমার আছে চন্দ্রকোনা পেরিয়ে, চন্দ্রকোনা টাউন রোড, চন্দ্রকোনা পেরিয়ে এক ভদ্রলোকের বাড়িতে। এই ঝাঁকে যতগুলো গান আছে প্রত্যেকটা প্রায় বাড়ির গান, দুটি মাত্র গ্রামের গান, এরকম বাকি সব বাড়ির গান। তো ওনারা বললেন 7টার মধ্যে একবার কমপ্লিট আরম্ভ করতে হবে, 10টা সাড়ে 10টায় শেষ করতে হবে। প্রচুর ভক্তের আগমন, তাদের যাওয়ার শেষ করতে হবে। আর যত রাত বাড়বে তত দেখবেন তাকিয়ে মায়েদের দিকে, শুনছেন মানে হাই তুলবেন। এই জন্য আমি এখন থেকে দেখতে পাচ্ছি 2-4 জন দিব্যি হাই তুলছে, আর যে হাই তুলছে তার দেখবেন যাবার চান্স বেশি থাকে। ও তো ভালো লাগে না, কেন বলতো হাই তুলছে, ঘুম আসছে। যত রাত বাড়বে তত কিন্তু, এই জন্য আমাদের বেশি রাত্রিতে কীর্তন হলে মাঝে মাঝে ভয় হয়। ভয় করার দরকার নেই, মহাপ্রভু আছে, তাকে আপনি স্মরণ করুন, সব ঠিক হয়ে যাবে। আজকের দিনটা আপনাকে মহাপ্রভুকে দিতে হবে। তাকাবেন তো শ্রীখণ্ডে যদি যান, গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে মহাপ্রভুকে গোপীনাথকে রঘুনন্দন খাওয়াবে। মাত্র 5 বছর বয়স, কিন্তু রঘুনন্দন খাবে। এই প্রসাদ যদি আপনার বাড়ি নিয়ে যান, 3টে লাভ আছে। আপনার বাড়ির বাচ্চা যে খুব চঞ্চল, মাগুলো ভালো করে শুনবেন, যার বাচ্চা খুব চঞ্চল, পরিষ্কার শুনে নিন। যদি এই প্রসাদটা নিয়ে গিয়ে আপনি বৃহস্পতিবার দিন, রঘুনন্দনের জন্ম, বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে জল দিয়ে তাকে জল দেওয়া করাবেন, একটুখানি বাতাসা, একটুখানি তুলসী পত্র, জয় গোপীনাথ বলে কপালে 3 বার ঠেকিয়ে মুখে দেবেন ভক্তি ভরে। যদি কোনো মা ভক্তি ভরে দিতে পারে, আমি আসলে দাঁড়িয়ে বলে গেলাম, 1 বছর পর আপনার বাচ্চা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। 1 বছর প্রতি বৃহস্পতিবার দেবেন। প্রশ্ন করবেন, প্রতিবাবু একটা বাতাসা ভাগে পাবো, তা সারা বছর চলবে কি করে? উপায় বলে দিই। বাড়িতে বৃহস্পতিবার দিন হরির লুট দেবেন। হরির লুট 1 কেজি 2 কেজি বাতাসা দেবেন, ওই বাতাসা কৌটো ভরে রাখবেন, এই বাতাসাটা ওতে মিশিয়ে দেবেন। ব্যাস, আপনি 1 বছর চালান। প্রত্যেক বৃহস্পতিবার আপনার বাচ্চাকে ভক্তি ভরে দিন, দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, শান্ত হবে, পড়াশোনায় মতি হবে। যদি মনে করেন আপনার বাচ্চা 1 বছরে হলো না, কিছুটা পরিবর্তন হয়েছে, জানবেন আবার 1 বছর খাবেন, ও ধীরে ধীরে কিন্তু পরিবর্তন। যখন দেখবেন পরিবর্তন শুরু হয়ে গেল, ব্যাস আপনি আরো ভক্তি ভরে কাজ করুন, পরিবর্তন হবে। মহাপ্রভুর কথা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে, গাঁটে ব্যথা, হাড়ে ব্যথা, প্রচন্ড কষ্ট পাচ্ছে, আপনি জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে বাতাসা খাওয়ান, অনেকটা কষ্ট দূর হবে। 3 নম্বর, যার বাড়িতে খুব অশান্তি আছে, তুলসী গাছে মন্দিরে গিয়ে তুলসী মন্দিরে জল টল দিয়ে আপনি হরে কৃষ্ণ নাম বলে বা জয় গোপীনাথ বলে তুলসী মন্দিরের নিচে গুড়ি করে ভেঙে দেবেন বাতাসাটা, প্রতিদিন জল দেবেন, আপনার লাভ আছে, বাড়িতে শান্তি ফিরে আসবে। এই আজকের এলাটি গাইলাম মহাপ্রভুর সামনে, এই জন্যে এই কাজগুলো করতে পারলে আপনাদের লাভ আছে। তাই কীর্তনের শেষে মায়েরা ভক্তি ভরে যা শান্তি চান, ছেলেকে ভালো করতে চান, একবারে একটা মা 10 দিন পেটে বাচ্চা রাখতে পারে, কত রাত উঠতে পারে, কত রাত বসতে পারে, একটা রাত ভগবানের জন্য, নিজের ছেলের জন্য, নিজের পরিবারের জন্য সবাই দিতে পারে। দিতে পারেন কি না? হ্যাঁ না না বলুন, জোরে বলুন হ্যাঁ না না। হাঁটা জোরে পাচ্ছি না। 2-4 জন বলছে, আমাদের পাড়া থেকে যারা এসছে তারা বলেছে 2 ঘন্টা পর চলে আসবো। আমি হাঁটা গ্যারেন্টি দিতে পারছি না।
জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। লীলাটা শুরু করে যাক। প্রসাদ পরে পাবেন, মায়েরা প্রসাদ কাপড়ে কোণে নিয়ে যাবেন, দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন, আপনাদের লাভ আছে আজকের এই লীলাতে। শিখণ্ড গ্রাম, বর্ধমান জেলা শিখণ্ড গ্রাম, দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। তাকাবেন মায়েরা, মুকুন্দ নরহরি। মুকুন্দ সরকার চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই মোটামুটি, আর তার ভাই নরহরি কম্পাউন্ডারি করে, তাকে দায়ী মানে সহযোগ করে। একদিন ছোট ভাই বলছে, দাদা একদিন শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? দাদা বলছে, এত রাস্তা হেঁটে যাবি কি করে, পা ফুলে যাবে তো। ছোট ভাই বলছে, দাদা কৃষ্ণ নাম করতে করতে যদি চলে যাওয়া হয় না, রাস্তা খাটো হয়ে যায়। দাদা বলছে, তাহলে তুই যখন বলছিস তাহলে চল। দু ভাইয়ে খুব মিল, বড় ভাই যাচ্ছে আগে আগে, ছোট ভাই পেছন পেছন, তবে হেঁটে হেঁটে যাচ্ছে। আগেকার দিনে গাড়ি ঘোড়া অত ছিল না তো আজকের মতো, তারা হেঁটে হেঁটে যাচ্ছে। দু ভাই মিলে পথ চলিতে কথা বলিতে, দুজন গাইতে গাইতে যাচ্ছে। সবাই হাততালি দিয়ে চলুন। মুকুন্দ সরকার আগে আগে আর নরহরি সরকার পেছন পেছন, পথে যাচ্ছে আর হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, হাত তুলুন। পথ চলিতে আরে বলিতে, একবার গাথো গাথো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, কৃষ্ণ পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, একবার গাভো গাভো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, শানে মুখে আধার রাত্রি পূর্ণ, শানে মুখে আধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। আরে শানে মুখে আধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। শানে মুখে আধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। উলধ্বনি। আজ শানে মুখে আধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। মায়েরা উলধ্বনি। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, কৃষ্ণ হরে পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাবো গাবো কৃষ্ণ কবিরা কৃষ্ণ। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। শ্রীবাসের দরজাতে গিয়ে দাঁড়ালো দাদা, এইদিকে শ্রীবাসের দরজাতে গিয়ে দাঁড়ালো। তাকান, সে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা ওপর দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলবেন, জোরে বলুন। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে, এইদিকে। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন বলুন তো? এইরকম। আর যারা অভক্ত হয় তাদের ভাবটি এইরকম। তাকাবেন আমার দিকে। যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন, যদি ভগবানের চরণে, কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন, যদি ভগবানের চরণে মাথা নত করতে না পেরেছেন, তবে আপনার জীবনে কোনো লাভ নেই। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। এইদিকে এইদিকে এইদিকে।
যারা ভাবছেন গাড়ি বাড়ি টাকা পয়সা হয়েছে ভালোই হয়ে গেল, ভগবান বলছেন দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। তোমাকে যে এত দিলাম তুমি আমাকে কি দিলে? তাকান, দু ভাই মিলে চুপচাপ এরকম করে বসে দাঁড়িয়ে আছে। আচ্ছা, মহাপ্রভুর মন্দিরে কেউ যদি প্রতিদিন বসে বসে একই কথা বলে, আমি এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে গেলাম আপনার মনের ইচ্ছা ভগবান পূর্ণ করবে। ভগবানকে মন্দিরে রাখুন, ভগবানকে বাড়িতে রাখুন, যদি একই কথা প্রতিদিন একই কথা বার বলুন, দেখুন ভগবান ইচ্ছা আপনার পূর্ণ করবে। ভগবানের কাছে ভক্ত কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি চাই না, কি চাই? প্রেম আর ভক্তি চাই। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। মায়েরা শ্রীবাস অঙ্গনের দরজাতে দু ভাই মিলে খালি বরাবরি করছে, দাদা দাদা মহাপ্রভু বেরোলো না, একবার দেখতে পারতাম, একবার কই মহাপ্রভুকে দেখতাম। তখন ভাই বলছে বলো দাদা বেরোচ্ছে না কেন? মহাপ্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস দু ভাই আমার দরজায় আকুতি মিনতি করছে আমাকে দেখবার জন্য। যার ভেতরে আকুলতা আছে তাকে না দেখা দিয়ে থাকতে পারি, তার কাছে তো একবার দেবো। রামকৃষ্ণদেব মাকে বলতে, মা খা মা খা মা খা মা খা মা খা মা খা মা খা। মা যতক্ষণ না খেত রামকৃষ্ণ আকুল ভাবে খালি বলতো, মা খা, তুই না খেলে আমি খাবো না, খা খা খা। পাগল হয়ে যেত রামকৃষ্ণ। শুধুই কি মা খেয়েছিল গো? আকুলতা ব্যাকুলতা থাকা যায়। কীর্তন শুনতে এসছেন, মন দিতে পারবেন না, আকুলতা নাই ব্যাকুলতা নাই, ভগবান আপনাকে কৃপা করবে কি করে? তাই মুকুন্দ সরকারকে দেখা দেবার জন্য মহাপ্রভু শ্রীবাসকে বলে, শ্রীবাস চলো দুজনকে দর্শন দিয়ে আসি। গঙ্গার তীর দিয়ে মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন। এই মহাপ্রভুকে স্মরণ করবেন আপনারা, তিনি কীর্তন করতে করতে চলে যাচ্ছেন কেন? দুজন ভক্তকে দেখা দেওয়ার জন্য, মুকুন্দ এবং নরহরিকে দেখার জন্য। কিভাবে যাচ্ছে দেখুন, সুরধ্বনি তীরে, মা গঙ্গার এক নাম সুরধ্বনি, সুর আর ধ্বনি, কল 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 শব্দ। গঙ্গার পাড়ে দাঁড়াবেন দেখবেন কল 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 শব্দ, সুর আর ধ্বনি, এত সুন্দর লাগে না? এই জন্য গঙ্গার আরেক নাম হলো সুরধ্বনি। সুরধ্বনি তেরা মহাবিলাস সমবায় বালক সঙ্গে, সুরধ্বনি তেরা মহাবিলাস সমবায় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবায় বালক সঙ্গে। আজকে সমবয় বালক সঙ্গে, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, সেবা করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। করে করতালি ধ্বনিত হরি হরি, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, সেবা করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, মহাপ্রভু দেখছে কার কেমন ভাব। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তোই আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তোই আমার গোরা নাচে, দেখো দেখো ওই তোই আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা নাচে, ওই যে দেখে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা নাচে, ওই যে আমি দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা নাচে। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে আমি গোরা দেখছি, বড় ভাই বলছে না ভাই আমি আরেকজন দেখছি।
দাদা বলছে আমি আরেকজনকে দেখছি, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। মহাপ্রভুর অন্তে কৃষ্ণ, বাইরে রাধা, বাইরে রাধা ভেতরে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে বড় ভাই বলছে আমি কি দেখছি, ওই তো গোরাই নাচে, ও দেখো ওই তো গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। সরধ্বনি তীরে ধীর মহাবিলসয়ে, সমবায় বালক সঙ্গে, সরধ্বনি তীরে ধীর মহাবিলসয়ে, সমবায় বালক সঙ্গে। আপনারা জোরে বলুন দেখি, যারা কীর্তন শুনছেন। ক ভাই মিলে মহাপ্রভুর কাছে গেল? জোরে বলুন, জোরে বলুন। ক ভাই? দু ভাই। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ। ছোট ভাইয়ের নাম কি? নরহরি। তাকান আমার দিকে। যে না দু ভাই মিলে এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বলে দিল, ছোট ভাইকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে, আমি তাকে আশীর্বাদ করলাম। শ্রীবাস বলল, বড় ভাইকে কি বলবো? তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কিরকম হলো? আজকে হরিনাম শুনতে এসছে দু ভাই, এক ভাই কৃপা পেল, এক ভাই পেল না। আস্তে, যে পেল তার তো আনন্দ হলো, যে পেল না তার কত কষ্ট হলো। শ্রীবাস এসে বলছে একটু জল টল সেবা করবে? না না, মহাপ্রভু আমাদের একটু আশীর্বাদ করেছেন। শ্রীবাস বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে? এই যে আমি। কি নাম তোমার? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তখন শ্রীবাস বলল, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, কৃপা পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে, কেন? প্রভু তোমাকে বলল 100 জন্ম সঙ্গ পাবে না, আর তুমি গৌর বলে নাচতে শুরু করেছো। আমাকে যদি বলতে 100 জন্মের সঙ্গ পাবে না, শ্রীবাস বলছে আমি তো বিষকে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবি, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, ওই 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম সঙ্গ পাবো। এই যে 3 ঘন্টার কীর্তন শুনতে সে 6 বার উঠতে হয়, 6 বার বসতে হয়। এখানে মুকুন্দ সরকার বললেন 100 জন্ম গৌর বলে কেঁদে বেড়াবো, 101 জন্মে তো কৃপা পাবো। আমি কীর্তনে আসরে যেগুলো বলে দেবো সেগুলো একবারে পাক্কা মিলিয়ে দেখবেন। আস্তে এইদিকে এইদিকে। যে মেয়েরা ছোট ছোট বাচ্চা এনেছে সঙ্গে করে, তারা প্রথম যায়, তাকিয়ে দেখবেন সেইগুলো আগে উঠবে। অভিজ্ঞতা, 20 বছরের অভিজ্ঞতা কথা বলে। বাচ্চা ছটফট করছে, মা বসে থাকতে পারবে না, মা তো বাচ্চার উপর নির্ভর করছে। আপনারা এর থেকে প্রমাণ পেলেন কি? 100 জন্ম গৌর বলে কাঁদবে, 101 জন্মে তো কৃপা পাবো। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনকে কত গালাগালি করতে হয়, কত ঝগড়া করতে হয়, জায়গার জন্য কত চিন্তা করতে হয়, ভাবনা করতে হয়। আর মুকুন্দ সরকার বলছে 100 জন্ম আমি গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা, যে মেয়ে দেখবেন সংসারে খুব চঞ্চল, ও দেখবেন সবজি রান্না করতে গিয়ে 2 বার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খায়। কিংবা দেখবেন তরকারি কাটতে গিয়ে, সবজি কাটতে গিয়ে আঙুল কেটে দেয়। আমি এখানে দাঁড়িয়ে দেখিয়ে দিলাম, মায়েরা সবাই তাকিয়ে দেখে নিন।
যে পুরুষ কীর্তন শুনতে এসে দেখবেন একবার ওইখানে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, ওখানে বসছে, একবার ওইদিকে দৌড়াচ্ছে, একবার এইদিকে আসছে, ওর চরিত্র ঘাঁটবেন, ও জীবন ঘাঁটবেন, দেখবেন ও সংসারে জীবনে উন্নতি করতে পারে না। কেন বলুন তো? যে পুরুষ খুব চঞ্চল, স্থিরতা নাই, খালি এদিক ওদিক করে বেড়ায়, দেখে নেবেন ও জীবনে কোনো উন্নতি নাই। যে পুরুষ দেখবেন স্থির, ভক্তি ভরে বসে আছে। কারণ আমাদের চোখ খুব খারাপ, ভালো বলুন, কারণ বলুন তো আমরা একবার তাকিয়ে বুঝে নেবো কোনগুলো কাঁচা কোনগুলো পাকা, একবারে বুঝে নেবো। একবার ক্যামেরা ঘোরাবো এরকম করে তো বুঝে নেবো কোনগুলো পাকা কোনগুলো কাঁচা, মুখ দেখলেই বুঝে নেবো। তো সবাই তাকান আমার দিকে। মুকুন্দ বলছে 100 জন্ম কৃপা পাবো, 100 জন্ম পরে কৃপা পাবো। এই দিকে তাকাবেন। মুকুন্দকে খুব সুন্দর বুঝিয়ে দিল, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। তবে মুকুন্দ, এই দেখো তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো। মহাপ্রভু বললো তুমি কাল থেকে বাড়ি থেকে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে, যা তোমাকে আশীর্বাদ করলাম। তার মানে আপনারা যারা কীর্তন শুনছেন একবারে জেনে নিন, আপনারা কীর্তন শুনছেন মানে মহাপ্রভু আশীর্বাদ আপনার মাথায় পড়ছে। কিন্তু যে সমস্ত ভাইয়েরা কীর্তন শুনছে, বাবারা কীর্তন শুনছে, যে কোনো কাজ করেন, আপনার আশীর্বাদ কিন্তু মহাপ্রভুর আশীর্বাদ আপনার মাথায় পড়ছে। আপনার কাজ দিনের পর দিন বাড়বে। আপনি শুনতে থাকুন, দেখুন আপনার লাভ আছে। মুকুন্দ সরকার বলছে প্রভু যাবো? বলে হ্যাঁ, বাড়ি ফিরে যাও, শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, কিন্তু সাবধান, গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করো না, কোনো পয়সা নেবে না কিন্তু। ও মুকুন্দ দেরি করো না, যাও, চলে যাও, তোমার অনেক দায়িত্ব আছে। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিলা, তুমি দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির বিরাম। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আবার শ্রীখণ্ড গ্রামেতে আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামে তেনাতি উপনীত হইলা, উপনীত হইলা, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল বল হরি বল, বল বল হরি বল, বল বল বলো বলো হরি বল। সবাই মিলে বলুন গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, মহাপ্রভু কি। মায়েরা, মহাপ্রভু মুকুন্দের আশীর্বাদ, মহাপ্রভুর আশীর্বাদে মুকুন্দ সরকার বাড়ি এলো, একটা মন্দির তৈরি করলো। কিছু কিছু মনে করবেন না, যতজন কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, যারা যারা এই বাড়ি তৈরি করবেন নতুন, তাদের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, প্রথম আপনার পরিকল্পনা থাকবে আপনি মন্দির কোথায় করবেন। ডাইনিং রুম, বেডরুম, বহু রুম করবেন, কিন্তু আপনি মন্দিরটা কোথায় করবেন ওটা প্রথম মাথায় রাখবেন। আপনারা কোথায় মন্দির করবেন একটু হ্যাঁ হু দেবেন, আমি আগে বলে দিই। সিঁড়ির নিচে যে ছোট জায়গা থাকে ওইখানে ভগবানের মন্দিরটা আপনারা করবেন। জোরে বলুন হ্যাঁ না না। মায়েরা অনেকে বলেছিল হ্যাঁ, এই ভক্তি ভরে বলছে, আপনি যা বলছেন ওইটাই ঠিক। না না, প্রায় বাড়িতে আমাদের বাসা হয়, দুতলাতে থাকি, তো ভগবানের মন্দির দেখতে পাই না। বললাম দাদা ভগবানের মন্দির দেখতে পেলাম না, বলছে সিঁড়ির নিচে যে ফাঁকা জায়গা আছে ওইখানে আছে।
বললাম কেন এত বড় বড় বাড়ি তৈরি করলেন, ভগবানের মন্দির তৈরি করতে পারলেন না? বলছে না, ভগবান তো এইটুকু, ওই জন্য মন্দিরটা ছোট মতো ভেতরে করে দিয়েছি, ওর বড় মন্দিরের দরকার হয় না, ভগবান এইটুকু। আমি আপনাদের বলে যাই যে এখানে বসে আছেন, শাস্ত্রের নিয়ম অনুযায়ী বলে যাব, ভগবানের মন্দির তৈরি করবেন বাড়ির ঈশান কোণে যদি সম্ভব হয়। যদি সম্ভব হয় সবচাইতে বেস্ট উপায় হচ্ছে বাড়ির ঈশান কোণে ভগবানের মন্দির হবে। কোথায় বললাম জোরে বলুন? বাড়ির ঈশান কোণে। এইদিকে বাড়ি তৈরি করবেন, ইঞ্জিনিয়ারিং প্ল্যানে করছেন, কিন্তু আমি শাস্ত্রের নিয়ম বলে যাব আপনাদের। আপনারা যারা জ্ঞানীজন বয়স্ক মানুষ আছেন, যারা কীর্তন শুনে বেড়ান, তারা শুনে নিন। খনার বচন বলে বচন আছে, খনা মায়ের বচন। তিনি বলেছেন বাড়ি তৈরি করতে গেলে বাড়ি এমন তৈরি করো, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। যার বাড়ির দেখবেন দরজাটা দক্ষিণ দিকে আছে, ওটা রাজার ঘর। হাওয়া বাতাস পড়বে, ঝঞ্ঝঞ্ঝা আসবে না, খুব সুন্দর, সুরসুর করে হাওয়া দেবে, খুব সুন্দর। আর যদি তা সম্ভব না হয়, তাহলে খনামা বলছেন পূব দিকে দরজা করো। যদি পূব দিকে দরজা না করতে পারো, পূব দিকে করলে প্রজা কিছুটা ভালো, কিন্তু উত্তর দিকে দরজা করলে খনামা বলছে অভাব লেগেই থাকবে। আর যদি পশ্চিম দিকে কেউ দরজা করে, ঝড় ঝঞ্ঝা বাদল সব লেগেই আছে। পিঁড়ে উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল। কার কথা? খনানো। যার বাড়িতে পিঁড়ে উঁচু আর মেঝে খাল, তার দুঃখ চিরকাল। পোকা মাকড় সবকিছু জন্ম নেবে যদি পিঁড়ে উঁচু হয় আর মেঝে খাল হয়। আপনাদের একটু সুন্দর কথা বলে যাই, যা করবেন করবেন, বাড়ির ঈশান কোণে মন্দির করুন। ভুল করে বাড়ির ঈশান কোণে পায়খানা বাথরুম করবেন না। এই জ্যোতিষশাস্ত্র বলছে, যদি কোনো দাদা ভাই বাড়ি করছেন, ভুল করে ঈশান কোণে বাথরুম পায়খানা করেছেন, জেনে নিন আপনার বাড়ি থেকে 1 থেকে 2 বছরের মধ্যে একজন সুসাইড করছে। জ্যোতিষশাস্ত্র বলছে আপনার বাড়ির ঈশান কোণে যদি বাথরুম পায়খানা হয়, 1 থেকে 2 বছরের মধ্যে আপনার বাড়িতে একজন সুসাইডের দিকে যাচ্ছে, আত্মহত্যার দিকে, একবারে 100%। অনেকে প্রশ্ন করবেন যদি করে ফেলেছি তার উপায় কি? আমি বলে যাই, আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে আলোচনা হয়। তিনি বললেন যে শোনো, যে যার বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা ভুল করে হয়ে গেছে, 1 বাটি লবণ পাথর বাটিতে দোকান থেকে কিনে এনে 100 গ্রাম ওই বাথরুমের কোথাও কোণে রেখে দাও, 1 মাস পর পর পরিবর্তন করো, তারা দুর্ঘটনা হওয়ার চান্স থাকবে না। তবে যারা নতুন করবেন তারা ঈশান কোণে করবেন না। মাথায় রাখবেন, উত্তর দিকে মাথা করে শুতে নাই। আপনারা শোন না, আমি জানি যে মারা যায় তাকে উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়, কিন্তু কেন? প্রশ্নগুলো জানতে হবে যে কেন, কি জন্যে। এই কি জন্যে কেন, এটা জানার জন্যই কিন্তু হরিবাসরে আসা। জেনে নিন, বেদ বলছে, যারা বেদ পড়েন বৈদিক শাস্ত্র, সে বলছে যে যদি প্রতিদিন কেউ উত্তর দিকে মাথা করে বাড়িতে শুই, তবে তার বাড়িতে রোগের বাসা বাঁধছে তার শরীরে। একটা মানুষ যদি দীর্ঘদিন ধরে উত্তর দিকে মাথা করে শুয়ে থাকে, তবে তার শরীরে রোগের বাসা বাঁধে। আমি বলি নাই, শাস্ত্র, বেদ শাস্ত্র বলছে। মায়েরা দক্ষিণ দিকে পা করে শোবেন না কেন? আমাদের যারা আত্মীয় স্বজন, কাকা কাকি মারা গেছেন, তারা কিন্তু দক্ষিণ দিকে আছেন। দক্ষিণ দিকটাকে জমের দুয়ার বলা হয়। ওই দিকে পা করে শুলে ওদেরকে অপমান করা হয়, ওই দিকে মাথা করে শুলে ওদের আশীর্বাদ আমাদের মাথায় পাওয়া যায়। এগুলো সব দামি কথা, বিস্তারিত ব্যাখ্যা করব না, শুধু একটু করে টাচ দিয়ে দিয়ে আপনাদের চলে যাব। মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দির তৈরি করলেন, মায়েরা একটা বাড়িও তৈরি করলেন। হঠাৎ করে সেই সময় বাংলার নবাব ছিল মুসলমান নবাব হোসেন শাহ, তার পেটের যন্ত্রণা হয়েছিল। এত বড় নবাব, প্রচুর টাকার মালিক, সে খালি বলছে কর্মচারীদের বলছে, আমার যে এত পেটে বেদনা, ভালো করতে পারলি না? বলছে চলে যাও শ্রীখণ্ডে, যদি যেতে পারো তোমার রোগ ভালো হবে। তবে তুমি হোসেন রাজা, তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হতে পারে, টাকা পয়সা লাগবে না। এত বড় বাংলার নবাব বলছে আমার পেটের যন্ত্রণা যদি ভালো হয়, তাহলে ফকির সাইজে কি আছে? এত বড় বাংলার নবাব হোসেন শাহ মালদা থেকে আসছে ফকির সেজে, ছেঁড়া জামা কাপড় পরে এসে বলছে, বাবা মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলো ওই যে মন্দিরের চূড়াটার দিকে চলে যাও, ওটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো দেখবে যেখানে কীর্তন হচ্ছে, সেটা মুকুন্দ সরকারের বাড়ি। নবাব যখন ফকির সেজে এসেছে, ভাবছে সবাই ফকির বেটে, কিন্তু নবাব তো চিনতে পারে নাই। নবাব ভাবছে আমাকে কেউ চিনতে পারে নাই, দ্বীপ দিয়ে সে দাঁড়িয়ে আছে, প্রচুর লোক লাইন দিয়ে আছে। মুকুন্দ সরকারের দরজায় গিয়ে বলছে, বাবা আমাকে একটু আগে দাঁড়াতে দাও তো, আমি খুব গরিব মানুষ, আমি একটু পেটের রোগটা দেখাবো। মুকুন্দ সরকার তখন মন্দিরে গাইছে গান, আর নবাব দেখছে। নবাব মনে মনে ভাবছে, আমি মুসলমান, তুমি হিন্দু, শিখে নিলাম তোমার কাছ থেকে, কোনো কাজ সকালবেলায় শুরু করতে গেলে ভগবানকে পূজা করে শুরু করতে হয়। মায়েরা, বাসি কাপড়ে কোনো কাজ করলে গোটা কাজটা আপনাদের অমঙ্গল হয়। বিছানা কাপড়ে উঠে যদি কোনো মা নিজের সংসারে কাজ করে, গোটা কাজটাতেই দোষ থাকে,
গোটাটাই দোষ, পাক্কা জেনে নিন, গোটাটাই অমঙ্গল। যদি কেউ বাসি কাপড়ে কাজ করে, বিছানা কাপড় ছেড়ে তাকে পরিশুদ্ধ শুদ্ধ কাপড় পরে কাজ করতে হয়। মুকুন্দ সরকার স্নান করে গোপীনাথের পুজো করছে, আর নবাব দেখছি, বাহ মুকুন্দ গাইছে, প্রভু আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, তবে মন মন্দির আমি তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে, আমার ওই আমার আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া উলধ্বনি। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া উলধ্বনি। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াতে ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া হে প্রাণনাথ কাঁদিয়া তব নাম আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নান জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে বুক বাঁচাইয়া। মন মন্দিরে মদান মহান দাঁড়াবে গো আসি ডাকি উলধ্বনি মায়েরা। আমার মন মন্দিরে মদন মহান দাঁড়াবে দাঁড়াবে গো আসি ডাকিয়া। এই যে আপনাকে বলছি, আপনাকে বলছি আসুন, চশমা পরে, চশমা একবার উঠুন, আপনি উঠুন, চশমা উঠুন না, উঠুন না, আপনাকে উঠুন, চশমা আপনাকে ডাকছি। না না আপনাকে ডাকি নাই, মুকুন্দ সরকার নবাবকে ডাকছে, বসুন, নবাবকে ডাকছে, নবাবকে। এই যে আপনাকে ডাকছি চশমা পরে, নবাব চশমা পরে দাঁড়িয়ে আছে, এইদিকে তাকান। মুকুন্দ সরকার যে না ডেকেছে তাকান আমার দিকে। নবাব এসে বলল, আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। এই যে এখানে মুসলমান হিন্দুর কোনো ব্যাপার নাই, সবার চিকিৎসা হয়। দেখি 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 কি হয়েছে তোমার? আমার পেটে বড় যন্ত্রণা হয়েছে বাবা। দেখো 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 দেখো। আচ্ছা আচ্ছা, তোমার পেটে যন্ত্রণা হয়েছে, তুমি এক কাজ করো, জামাটা খুলে ফেলো তো। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় তাহলে দেখবে আমি কে। আরে ভাবছো কি, জামা খোলো। এত বড় বাংলার নবাব যে না জামাটা খুলে দিয়েছে, বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল, নেহাত বেকায়দাই করেছি বলে পেটের যন্ত্রণা ভালো না হলে তোমাকে দেখাবো আমি কে এসেছি। আরে বাবা গড়াগড়ি দাও। যেই না নবাব ভয়ে একবার গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো, কবিরাজ। বলে কি, তোমার মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে যেই না আমি গড়াগড়ি দিলাম, অমনি অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল। তোমাকে তখন মুকুন্দ সরকার বললো, সবাইকে ওষুধ দিতে দিতে একটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে, দেখি দেখি হাঁ করো তো। যেই না আসল ওষুধটা দিয়েছে, অমনি মুকুন্দের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। কিছু মনে করবেন না মায়েরা, আসল ওষুধ কিন্তু ওটা নয়। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিনি মহাবল। তিনি মহাবল। বাড়িতে যদি কোনো ভক্ত যায়, তার চরণ ধোয়া জল মাথায় নিতে হয়। তার চরণ ধোয়া জল বোতলে রেখে ভক্ত বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলে মঙ্গল হয়। ভক্ত যখন প্রসাদ গ্রহণ করি, প্রসাদের কিছুটা অংশ মুখে নিলে আপনার লাভ হয়ে যায়। ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিলে লাভ আছে। আপনাদের এটা মেদিনীপুর পড়ছে ঠিক কথা, কিন্তু গোটা পরিবেশটা কিন্তু হুগলির মতো, একবার গোটা
আমার মনে হচ্ছে না আসার পর থেকে এটা মেদিনীপুর, ওড়িশা মেদিনীপুর একবার মনে হচ্ছে হুগলির মতো, হুগলি বা বাঁকুড়ার মতো, মানে ঠিক বর্ডার আছে আপনাদের মনে হচ্ছে আর কি, একবারে পুরোটাই মনে হচ্ছে। তো কিছু মনে করবেন না মায়েরা, হুগলিতে কয়েকদিন আগে গান করছিলাম, কলকাতা থেকে 3টে মেয়ে এসেছে, এইদিকে তাকান, গোপালকে কোলে করে নিয়ে এসে সামনে বসেছে। কীর্তন শেষ হয়ে গেল, 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে, সবাই বেরিয়ে গেল, কীর্তন শেষে 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি যে শাড়িটাকে নিয়ে গড়াগড়ি দিলেন, শাড়ি ময়লা হয়ে যাবে না? উনি বলছেন, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে যখন শুয়ে দেবে 1টা কাপড়ে দেবে না, তাহলে কাপড়ের কি দাম আছে বাবা? আমি গড়াগড়ি দিলাম। বললাম তুমি কি করো? বলছে আমি কলকাতার কোন এক কলেজের প্রফেসর। যারা এখানে MA BA পাস করে হরিবল বলতে পারেন না, হাত তুলতে পারেন নাই, লজ্জা লাগা উচিত তাদের এই কথাটা শোনার পর। একজন কলেজের প্রফেসর অধ্যাপিকা মেয়ে, কত টাকা বেতন, সেই মেয়েটা ধুলোতে গড়াগড়ি দিচ্ছে কীর্তন শোনার পর। আর আমরা হাত তুলতে লজ্জা করি, শিখে নিন ওদের কাছে, শিক্ষিত মেয়ে কলকাতা থেকে এসছে গড়াগড়ি। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে আমি দাঁতের ডাক্তার। আমি মনে মনে ভাবলাম যে তোমরা যদি আমার চাইতে ছোট না হতে আমি প্রণাম করতাম তোমাদেরকে গিয়ে। একটা 18 বছরের মেয়ে বসছিল, ও গড়াগড়ি দিচ্ছে, বললাম তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম আমিও তো করি। উনি বলছেন আপনি কখন করেন? বলে কীর্তন করতে করতে করি। বলছে বুঝলাম না। আমার তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করা, সুন্দর করো, চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা করে থাকি। এ হচ্ছে একটা বিউটি পার্লারের জায়গা, যেখানে মানুষ যদি অন্তর দিয়ে কীর্তন শুনতে পারে, কিছু শিখে যাবে, ভেতর তার পরিবর্তন হবে। মুকুন্দ সরকারের ওষুধে যখন নবাবের রোগ ভালো হয়ে গেছে, নবাব তখন বলে উঠলো, মুকুন্দ কে তুমি? আমার নাম ধরে রাখলে? হ্যাঁ, আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। চুপ করো, তুমি নবাব? বলে হ্যাঁ। প্রণাম জানাই নবাব, তোমাকে এখানে রাখবো না, তুমি আমার মালদাতে যাবে। সারা রাত্রি মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে গিয়ে কাঁদছে, প্রভু তুমি তো আশীর্বাদ করেছিলে গরিবের চিকিৎসা করবো, হরিনাম দেবো, জীবের দ্বারে নাম দেবো, গরিবের চিকিৎসা করবো, মুসলমানের বাড়ি যাব কেমন করি প্রভু? রাত্রিবেলায় মহাপ্রভুর মন্দিরে কেঁদে বলে, তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও। মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন, সবাই বলুন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন। আমি আজকে এসে এখানে অভিভূত হয়েছি বামুনিয়া মহাপ্রভু মন্দির এসে। গতকাল আমার গান ছিল বর্ধমানে। আমি ঠিক দুপুরবেলায় খেয়ে দিয়ে বাড়ি থেকে বের হয়েছি, আর ঠিক ঢুকতে যাব তখন ওখান থেকে ফোন আসছে, দাদা যিনি কীর্তন করাবেন তিনি এখন হার্ট ফেল করবেন। বলে কেন? তিনি একবারে থরথর করে কাঁপছেন, কোনো কথা বলতে পারছেন না। বলে কি হয়েছে? বলে এত বৃষ্টি হয়ে গেল, প্যান্ডেল উড়ে গেছে, এককের গান ছিল, উনি এখন হার্ট ফেল করবেন, যা অবস্থা। বাড়ির লোক অন্য লোককে দিয়ে বলা করালো, প্রদীপবাবু গানটা হচ্ছে না, এত বৃষ্টি। আমি আজকে যখন এলাম, মেঘ তখন একবারে মানে ছায়া দিয়ে একবার কি বলবো, তিরপল টাঙ্গিয়ে বসে আছে। আমি এদেরকে বললাম এত সাহস, এই মেঘের দিনে গোটাটাই ফাঁকা। তখন বলে মহাপ্রভুর আশীর্বাদ আছে না, বাবার কৃপা আছে না, কিচ্ছু হবে না। এদের বিশ্বাস এত অটুট যে মহাপ্রভু এমন জায়গা করেছেন, সুন্দর পরিবেশ করেছেন, খুব একটা গরমও নেই, খুব শান্তির জায়গা। অক্ষয় তৃতীয়ার দিন কেমন মানাচ্ছে দেখুন। আজকের দিনটাকে যে অবহেলায় হারায়, তার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি আর কারণ নয়। আজকের দিনটা এত সুন্দর পরিবেশ করেছে। সবাই বলে বলুন, বামুনিয়া মহাপ্রভু মন্দির কি? বামুনিয়া মহাপ্রভু মন্দির কি? বামুনিয়া মহাপ্রভু মন্দির কি? সবাই লক্ষ্য করুন। মুকুন্দ, তবে একটা কথা বলে রাখি, আপনার কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না, যে টাকাটা দেবেন মন্দিরে দিন। অনেক কষ্ট করে এই মন্দিরটা তৈরি হয়েছে, অনেক অক্লান্ত পরিশ্রমে ফলে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তনের শেষে এখানে কিছু একটা পাত পেতে দেওয়া হবে, কমিটি ছেড়ে পেতে দেবে, ভিক্ষা ঝুড়ি এখানে পেতে দেবে। আপনারা কিন্তু সবাই কীর্তনের শেষে, আমাকে টাকা দেওয়ার দরকার নেই, যা দেবেন গোটাটাই কিন্তু মহাপ্রভুর জন্য দিয়ে যাবেন। ভিক্ষা এখানে রাখার জন্য বলেছে। এখানে ভিক্ষা রইল, মানে ঝুলি থাকবে, মানে এখানে আপনারা প্রণাম করে পয়সাটা দিয়ে এখানে দেবেন, মন্দিরে দিয়ে দেবেন। যারা মন্দির আছেন এখানে আসার দরকার নেই, ওখানে দিয়ে দেবেন মহাপ্রভু। সবাই ওখানে দিয়ে দেবেন। জোরে বলুন, মহাপ্রভু কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা, মুকুন্দ সরকার বলে উঠলো, কি বলছো নবাব? তুমি মালদায় চলো। বলছে মালদায় গেল, যা করে ঈশ্বর তা। জোরে বলুন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন। আচ্ছা বলুন তো, আপনারা যে বলছেন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, এই যে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, মাধ্যমিক পরীক্ষায় আপনার ছেলে ফেল মেরেছে, আপনার সামনে গিয়ে কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, আপনার কি হবে বলুন তো? বাজে বকবেন না, জানতে এখান থেকে। আপনার খারাপ হয়ে গেলে তখন মঙ্গল নয়।
আর ভালো হয়ে গেলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। সত্যি ঈশ্বর যা করছে গোটাটাই মঙ্গলের জন্য করছে। মুকুন্দ সরকার নবাবের বাড়ি গেল মালদা, বললাম আমার 3টে শর্ত। একটা গোপীনাথের মন্দির তৈরি করতে হবে, আমি জীবের দ্বারে হরিনাম দেবো, আর আমি যেন কীর্তন করতে পারি। নবাব ছিল সৎ মুসলমান, তিনি বললেন মুকুন্দ কোনো চিন্তা নেই, আমার পেটের রোগ তুমি ভালো করেছো, তোমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিলাম, তুমি জীবের দ্বারে হরিনাম দাও, আর কি করো তুমি কৃষ্ণ নাম করো, গরিবের চিকিৎসা করো, যাও তোমাকে অনুমতি দিলাম। একদিন মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গোপীনাথের মন্দিরে কীর্তন করছে, আর পাশ থেকে নবাব কীর্তন শুনছে। নবাবকে একটা মেয়ে একটা তাল পাতার পাখাতে হাওয়া করছিল, তার মধ্যে ময়ূরের পালক ছিল। ভালো করে শুনবেন, কিসের পাখা মায়েরা? তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। নবাব দাঁড়িয়ে আছে এরকম করে, মেয়েটি নবাবকে হাওয়া করছে তাল পাতার পাখা দিয়ে, তার মধ্যে ময়ূরের পালক। আর মুকুন্দ সরকার মন্দিরের ভিতরে গাইছে, মায়েরা মাথায় কাপড়টা নিন, করজরে বসুন। মুকুন্দ গাইছে, আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই। উলধ্বনি উলধ্বনি সবাই। কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ উচ্চা যে কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। সবাই আজকে অক্ষয় তৃতীয়ার দিন, যত উলুধ্বনি দেবেন, যত হরিনাম করবেন, আজকের দিনটা গোটায় অক্ষয় থেকে যাবে, আপনার একবারে জমা থাকবে। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চোরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে। উলধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। উচ্চা যে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ। উলধ্বনি। কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আপনাদের সবই দেখলাম ভালো, কিন্তু কারো কপালে আমি তিলক দেখতে পাই নাই। দু একজন ভেতরে থাকতে পারেন তিলক দেখতে পাই নাই। কেন তিলক নিতে লজ্জা করে নাকি মায়েরা? আচ্ছা বেশ, মেনে নিলাম। আসলে তিলক কেন নিতে পারেন না বলে রাখি, আসলে আমাদের ওখানে কোনো মেয়ে যদি তিলক নেয় না, পাশের বাড়ির 5টা মেয়ে বলে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক নিয়েছে মালা নিয়েছে, ভগবান বোধহয় আগেই পেয়ে যাবে। এইটার জন্য বোধহয় আপনাদের এরকম হয় না, কি বলছেন? আপনাদের এরকম হয়। হিন্দু সমাজের এটা লজ্জা, কেউ যদি তিলক মালা নেয়, পাশের 5 জন দেখবেন খোঁচাখুচি করে, কেন না যাতে এ হরি ভজন না করতে পারে। তাকান আমার দিকে, তিলক যারা নেন নাই তারা আমার দিকে তাকিয়ে নিন, পেছনে আগে যারা আছেন তাকাবেন। হরে কৃষ্ণ। তিলক দেখুন, তাকান আমার দিকে। তিলক নিয়েছি তো বলুন হ্যাঁ না না। আচ্ছা তিলকের কটা দাগ আছে জোরে বলুন। আমার কপালে কটা দাগ আছে বুঝে বলুন। কটা আছে? 2টো। তাকান, ডান দিকটার নাম কি? ব্রহ্মা। এই দিকটার নাম কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা জায়গাটার নাম কি? বিষ্ণু। আচ্ছা বলুন তো, কারো কপালে যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকে তবে তার কপাল কখনো খারাপ হয়? জোরে বলুন হ্যাঁ না না। বোঝেন আপনারা সব, কিন্তু করবেন না। তিলক তালে নিতে হয় কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে। এই তিলকটাকে আবার বলছে ভগবানের চরণ। শাস্ত্র বলছে এইখান থেকে এটা ভগবানের চরণ, আর এই যেখানে দেওয়া হয়েছে এটা তুলসী পাতা। তুলসী পাতা, এটা তুলসী পাতা। এই যে ফোঁটাটা দেখতে পাচ্ছেন বাবা, এটা তুলসী পাতা।
কতটা দেবেন? একটা নাকে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত তুলসী পাতা দেবেন। তিলক নিতে পারেন। আপনারা যারা মনে মনে ভাবছেন তিলক তো নেব প্রদীপ বাবু আপনি বলছেন, কিন্তু বাজারে গেলে এইটা দেখলেই তো মাথা কথা উঠে তাকিয়ে নেই। আপনি তিলক নেবেন, যদি আমার মতো না নিতে পারেন কাল থেকে এই তিলক করবেন। তাকান, তুলসী এই যে তুলসী গাছে জল দেবেন, গাছের নিচে আপনি তুলসী গাছে জল দিয়ে গাছের নিচে এই আঙ্গুলে করে মাটিটা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে কপালে একটা ফোঁটা নেবেন। আপনার বাচ্চাকে দেওয়ার অভ্যাস করুন, আপনি করুন, বিরাট লাভ আছে। আপনার অনেকে বলে না আমার কপাল খুব খারাপ, কেন খারাপ হবে না? কপালটাকে শ্মশান করে রেখেছো, খারাপ হবে না কেন? কপালে তিলক নিতে হয় কেন? এইরকম করে তিলক দেখুন, একটা ফোঁটা নেবেন, তুলসী তলার মাটির একটা ফোঁটা নেবেন। 1 2 নম্বর তাকাবেন। যদি কেউ না নিতে পারেন তবে একটা কাজ করবেন, হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। যে যেখানে আছেন স্নান করার পর হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল, জল তিলক। আপনি যা খাবেন খান খাবার সময়, কিন্তু স্নান করার সময় পবিত্রভাবে ভগবানের পুজো করে আপনি এই আঙ্গুলে করে জল তিলক করে নিন। যেমন করেছি আমি সেরকম জলের দ্বারা নিয়ে নিন, আপনার কাজ আছে। এই যে 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলের 5টা কাজ আছে। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন, 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 এই আঙ্গুলে কাকে ফোঁটা দেবেন, সবকিছু কিন্তু ব্যাখ্যা করা আছে। তাকিয়ে দেখুন, আপনি তিলক করছেন, কোন একজন মেয়ে বলল দিদি আমাকে একটু তিলক দিয়ে দাও, আপনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। কাউকে যখন তিলক আপনি দেবেন ফোঁটা, কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। ব্রাহ্মণ যখন মন্দিরে পুজো করে একটা সিঁদুরে ফোঁটা দেয়, যদি প্রকৃত ব্রাহ্মণ হয় তিনি দেখবেন এই আঙ্গুলে দেয়। কোন আঙ্গুলে বললাম? এই আঙ্গুলে। এই আঙ্গুলটা কাজ কি? আপনার বাড়িতে কেউ যদি মরে গেছে কিংবা বাড়ির পাশে কেউ মরে গেছে, তাকে তিলক করতে হয়, কোন আঙ্গুলে করবেন? এই আঙ্গুলে। সবাই জেনে নিন, যদি অন্য আঙ্গুলে করছেন আপনি অন্যায় করছেন, আপনার হচ্ছে না। শাস্ত্র মতে আমি কথা বলে যাচ্ছি, তাকিয়ে নিন। তিলক যখন মৃত ব্যক্তির কপালে করবেন তখন এই আঙ্গুলে, অন্যকে দেবেন জীবিত অবস্থায় এই আঙ্গুলে। এই আঙ্গুলে কাকে দেবেন? নিজে 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 নিজে। কোন আঙ্গুলে? তাকান আপনারা যে যেখানে বসে আছেন, নিজে এই আঙ্গুলে মধ্যমা। আর ভগবানের চরণে ফোঁটা দেবেন, ভগবানের কপালে ফোঁটা দেবেন, গুরুর চরণে দেবেন, ছবিতে। আপনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। এটার নাম অনামিকা। এখান থেকে গুরুমন্ত্র জপ হয়। যারা গুরুমন্ত্র জপ করছেন তাকিয়ে দেখুন, এই আঙ্গুল। যখন বাতাসা দেবেন, তুলসী পাতা দেবেন গোবিন্দকে, ভগবানকে, সবসময় এই আঙ্গুলটা যেন টাচ থাকে। সবসময় মাথায় রাখবেন এই আঙ্গুল যেন টাচ থাকে। এই আঙ্গুলটা যদি টাচ না থাকে আপনার জীবনে কোনো লাভ নেই, ভগবানের ভজন করা বেকার হয়ে যাচ্ছে। তুলসী পাতা দেন, বাতাসা দেন, সবসময় এই আঙ্গুল যেন টাচ থাকে। আর এই আঙ্গুলটা কখন ব্যবহার করেন? কড়ি আঙ্গুলটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কি কাঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, এই আঙ্গুলটা ব্যবহার করেন। এই 5টা আঙ্গুলের ব্যবহার আছে। মুকুন্দ সরকার মায়েরা লক্ষ্য করুন, কীর্তন গান গাইছে আর সঙ্গে সঙ্গে নবাব দেখছে। কি গাইছে? ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, তারে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ। উলধ্বনি উলধ্বনি আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ এই যে রায়। মায়েরা, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, পূজা বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বাজে
বিনোদ বিনোদ বাজে মাইক আমার কানো সে বিনোদ কানো সে বিনোদ আজ কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায়। এই যে তাকাবেন, যেই না কথাটি বলেছে নবাব পেছন থেকে বলে উঠলো মুকুন্দ। এবার মায়েরা বলুন তো, বাবারা বলুন তো, জোরে বলবেন। নবাবকে একটা মেয়ে পাখা করছিল, সেই পাখাটা কোন পাতার পাখা ছিল, প্লাস্টিকের না তাল পাতা? জোরে বলুন, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন কোন পাতার পাখা ছিল? তাল পাতা, তাল পাতা। একটু উলুধ্বনি দিন। তাল পাতা। তার মধ্যে কোন পাখির পালক ছিল? জোরে বলুন, কোন পাখির পালক ছিল? ময়ূর। ওই ময়ূরের পালকটাকে দেখে মুকুন্দ সরকার পেছন ফিরে হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণাম করুণা করুণা কর। তাকান আমার দিকে। যেই না তাকিয়েছে, সবাই মিলে একটু উলুধ্বনি দিন। যেই না তাকিয়েছে মায়েরা, অমনি কৃষ্ণ দেখতে পেয়ে মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেছে। নবাব বলে কে আছিস, একটু জল নিয়ে আয় তো। জল নিয়ে এসে যে না মুকুন্দের চোখে দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরেছে। নবাব বলল মুকুন্দ, তুমি আমার তালপাতার পাখার দিকে তাকালে এমন অজ্ঞান হয়ে গেলে কেন? নবাব বলল, মুকুন্দ বলে উঠলো, আমি তো হিন্দু, তুমি তো মুসলমান, কি করে জানবে কৃষ্ণ অনুরাগের কথা? তোমার তালপাতার মধ্যে ওই ময়ূরের পলক দেখে কৃষ্ণ দেখতে পেয়েছিলাম, তাই আমার এমন হয়েছে। আমি জগতে কাউকে মিথ্যে কথা বলিনি, আজ একটা বলবো। নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করে, আমার একটা রোগ আছে। কি? আমার মৃগী রোগ আছে। গোটাটাই সাউন্ডটা বাড়ো। মৃগী রোগ আছে। মৃগী, একটু সাউন্ডটা বাইরে বাড়ো। মৃগী রোগ আছে? বলে হ্যাঁ মৃগী রোগ আছে। আচ্ছা, তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তোমার চোখ দিয়ে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার বলে উঠল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলে উঠল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। ওগো মুকুন্দ, তোমাকে আমি এখানে রাখবো না, তোমাকে আমি শ্রীখণ্ডে পাঠিয়ে দেবো। গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। মায়েরা, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্য করে। গোটা শ্রীখণ্ডটা লিখে দিল। নবাব বলে উঠলো, যাও, তোমার আর কোনো অভাব থাকবে না, গোটা শ্রীখণ্ড লিখে দিলাম। নবাব মুকুন্দকে বিদায় দিল। মুকুন্দ বাড়ি আসছে আর কীর্তন করতে করতে আসছে। যশোদার দুলাল কীর্তন করতে করতে আসছে। মায়েরা কি গাইছে? যশোদার দুলাল, যশোদার দুলাল করে ব্রজের রাখাল। সবাই তালি দেবেন। যশোদার দুলাল, যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। হরি বল। যশোদার দুলাল ব্রজের যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ।
মানব গোপী জন বল্লভ রাধিকার মন জন বল্লভ রাধিকার মন গোপী জন বল্লভ রাধিকার মন গোপী জন বল্লভ রাধিকার ওই আমরা গোপী জন বল্লভ রাধিকার মন চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন হারি হরি বল যশোদার দোলায় ব্রজের জয় বৃন্দাবন মন আরে ও তুমি যত দান দোলাল তবে তো দান বৃন্দাবন